হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, এ আবু বকর তুমি আমাকে কেমন ভালোবাসো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যত রকমের জিনিস আছে, মায়া মমতার জিনিস আছে, সবার চাইতে আল্লাহ রাসূল আপনাকে আমি ভালোবাসি। হাত্তা নাফসি, আমার আত্মা চাইতেও আপনাকে ভালোবাসি। নবী আমার বললেন, আবু বকর এটাই হলো আসল ধর্ম। আবু বকরকে বলেন, আবু বকর আনতা রাফিকি ফিদ দুনিয়া ওয়া আনতা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর দুনিয়াতে তুমি আমার বন্ধু, জান্নাতেও তুমি আমার বন্ধু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ওমর বলো তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যত জিনিস আছে সবারই জিনিস চাইতে, সব জিনিস চাইতে হুজুর আপনাকে আমি ভালোবাসি, ইল্লা নাফসি, একমাত্র আমার আত্মা ছাড়া আমি সবচেয়ে ভালোবাসি আমার জান, আমার আত্মা, বাদ বাকি সব জিনিস চাইতে হুজুর আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আবু উমার এখনো 100% হয়নি, এখনো 100% হয়নি। বলে হুজুর কখন হবে? বলে যখন তুমি তোমার আত্মা চাইতো আমাকে ভালোবাসবে। হযরত ওমর ফারুক বললেন, হুজুর আমার আত্মা চাইতো আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আল-আন, এবার হলো। আত্মা চাইতো তুমি ভালোবেসেছো, এবার তুমি 100% মুসলমান, এবার তুমি 100% আমার প্রেমিক, তুমি 100% জান্নাতি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বুঝতে পারা গেল সারা পৃথিবীর ভালোবাসার উপর দিয়ে আমাদের আসল ভাষা ভালোবাসা হবে, সেটাই হলো আল্লাহ, আল্লাহর রাসূল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার প্রেম প্রীতি তার চাইতে মূল্যবান প্রেম প্রীতি সেটা আল্লাহর প্রেম, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত সবারই ঊর্ধ্বে থাকা চাই। জাগা ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন নর নারী দিয়ে এই পৃথিবীটাকে সুন্দর করলেন, এই সুন্দর পৃথিবীকে রং দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মহিলার দলেরা, এ মেয়ের দলেরা, তোমরা স্বামী ভক্তি করো, তোমরা স্বামী সেবা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অর্ডার হতো, তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য আমি আদেশ দিয়ে দিতাম। কিন্তু আল্লাহ ব্যতিরেকে সেজদা হারাম। আল্লাহর ব্যতিরেকে সেজদা করলে তাকে মুশরিক বলা হয়, তাদেরকে শিরক বলা হয়। শিরকের গুনাহ বড় গুনাহ, শিরকের গুনাহ গুনাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করে না। হাদিসের কথা শুনলেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, ইত্তাকু সাবিল মুবিকাত, ফাত্তাকু সাবিল মুবিকাত বা ইত্তাকু সাবিল মুবিকাত, 7টা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। এই 7টা জিনিসের ভিতরে যে কোনো একটা তোমার ভিতরে যদি চলে আসে, তাহলে তুমি জাহান্নামে চলে যাবে, তুমি জাহান্নামে চলে যাবে। অতএব ফাত্তাকু সাবিল মুবিকাত, 7টা ধ্বংসকারী জিনিস থেকে তুমি বেঁচে থাকো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 7টা জিনিস কি? যে 7টা জিনিসের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, এই 7টা জিনিস কি? নবী বললেন, শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করা। খবরদার তোমরা শিরক করো না, শিরক করো না, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শিরকের গুনাহ ক্ষমা করব না, শিরকের গুনাহ ক্ষমা করব না। শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ, অতএব তোমরা শিরক থেকে বিরত থাকো, শিরকের গুনাহ তোমরা করিও না। 2 নম্বর হলো কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহ, খবরদার খবরদার মানুষ খুন করো না। নবী আমার পবিত্র জবানে বলেন, মানুষ হত্যা মহাপাপ, মানুষ হত্যা মহাপাপ। যখন এই পৃথিবীতে মানুষ খুন আরম্ভ হবে, মানুষ হত্যা আরম্ভ হবে, তখন আসমান থেকে গজব নাজিল হবে। দেখেন কিছুদিন আগে
বলেন মুসলমানদের উপর কত অত্যাচার চললো কাশ্মীরে, কাশ্মীরে কত মুসলমান খুন হলো। বলেন আপনার মায়ানমারে লাখো লাখো মুসলমানকে কিভাবে হত্যা করা হলো। বাচ্চা বাচ্চা ছেলেরা 12 বছর 15 বছরের যুবক ছেলেদের গলায় ফাঁসি দিয়ে লাইন করে ঝুলিয়ে দেওয়া হলো। একটা বুলেটের গুলি নষ্ট হবে বলে মেয়েগুলোকে লাইন করে দিয়ে সিধা করে একটার পেটে গুলি মারল, পরস্পর 8-10টা মানে গুলি পেট ফুটে চলে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, একটা বুলেটের এত দাম, একটা বুলেটের এত দাম, একটা বুলেটে একটা মানুষ মারা যাবে না। একটা বুলেটের গুলির এত দাম যে একটা মানুষের পিছনে একটা বুলেট ক্ষয় করা যাবে না। লাইন কইরা দেওয়া হোক, এক বুলেটে যেন 10-20টা মানুষ খুন হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই সেটা দেখেন আল্লাহর মহামারী, আল্লাহর গজব নাযিল হয়ে গেছে, আরো নাযিল হবে। মানুষ যদি বুঝতে না পারে, মানুষ যদি সাবধান না হয়, আল্লাহর আযাব আসমান থেকে নাযিল হবে। এর মেডিসিন মানুষ খুঁজে পাইবে না, এর মেডিসিন মানুষ খুঁজে পাইবে না। দেখেন কোভিড-19 এলো, কোভিড-19, আবার দেখেন এই যে যেটা আমাদের চলছে করোনা ভাইরাস। হ্যাঁ, এর ওষুধ আপনি কোনটা ব্যবহার করবেন? কোন ওষুধ দিচ্ছে তো লাখ লক্ষ কোটি কোটি টাকা সরকার খরচ করছে, কোটি কোটি ইঞ্জেকশন করেই চলে যাচ্ছে। দেখেন মাঝে মাঝে কোভিড চলে আসছে এবং রকমারি আসছে, পরিবর্তন হয়ে চলে আসছে। এর মোকাবেলা করার ক্ষমতা নেই। এর মোকাবেলা করার একটাই রাস্তা, সেটাই হলো আপনাকে মানুষ হত্যা বন্ধ করতে হবে। খাস করে ইমানদারদের হত্যা করা, মুসলমানদের খুন করা বন্ধ করতে হবে। মুসলমানদের খুন বন্ধ হলে, ইমানদারদের খুন বন্ধ হলে, আল্লাহ বিরুদ্ধের খুন বন্ধ হলে, আল্লাহ ওয়ালাদের খুন বন্ধ হলে, দেখবেন সমস্ত রকমের বালা, আসমানি বালা বন্ধ হয়ে যাবে। হাদিসে লেখা আছে সুদখোর, এই সুদখোরের নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ও সুদ ছেড়ে না দিবে। একটা জায়গাতে যদি মল পড়ে থাকে, ওই মলের গন্ধ যাবে না যতক্ষণ পর্যন্ত ওই মল দূর না করা যাবে। আল্লাহ রসুলের যুগে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্দারার ভিতরে বিড়াল পড়ে গেছে, মারা গেছে। ইন্দারার ভিতরে বিড়াল পড়ে মরে গেছে, হুজুর পানি গন্ধ করছে, আমরা কেমন করে উযু করব, পবিত্র কেমন করে হবে? আল্লাহ নবী বললেন, 100 ডোল পানি তুলে ফেলে দাও। 100 ডোল পানি তুলে ফেলে দাও গা, পানি পবিত্র। এসে 100 ডোল পানি তুলে ফেলে দিলে আরো গন্ধ। আল্লাহ রসুলকে বলছেন, হুজুর 100 ডোল পানি তো তুলে ফেলে দিয়েছি, কিন্তু আরো যে গন্ধ। আল্লাহ রসুল বলছেন, বিড়ালটা তুলে ফেলাইছো? তো বলছে, হুজুর বিড়াল তুলিনি। তাহলে কুয়ার ভিতরে থাকলো বিড়াল পড়ে, আর এই পানি তুলে ফেললে কি গন্ধ যাবে? আপনার শরীরে যদি কোনো জায়গায় পায়খানা লেগে থাকে, বলেন আপনি যতই উঁচু করেন পবিত্র হবে? ও তো লেগেই আছে, গন্ধই লেগে আছে। আগে ওটাকে পরিষ্কার করেন, আগে পায়খানা পরিষ্কার করেন, তারপরে উযু করেন, পবিত্র হন, আপনার গায়ের গন্ধ চলে যাবে, আপনি পবিত্র হবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, ইয়েতিমের মাল হক হবে, ইয়েতিমের উপর অত্যাচার হবে, ইয়েতিমদের মারা হবে, ইয়েতিমদের খুন করা হবে, মুসলমানদের হত্যা হবে, মুসলমানদের খুন হবে, ইমানদারদের উপর অত্যাচার জুলুম চলবে। আর আপনি মনে করছেন ইনজেকশন করে বালা দূর করব, কখনোই হবে না। যে কারণে এসেছে ওই কারণটা বন্ধ করতে হবে, তবেই এই মহামারী বন্ধ হবে, তার আগে বন্ধ হবে না। তাহলে বুঝতে পারা গেল, নবী আমার পবিত্র জবানে বললেন, 7টা ধ্বংসকারী জিনিস থেকে বাঁচো। 1 নম্বর, আল্লাহর সঙ্গে শিরক করিও না। 2 নম্বর, কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহ, নিরীহ মুসলমান যারা, আল্লাহ ভীরু ইমানদার মুসলমান যারা, মুমিন মুমিনা যারা, আল্লাহ ওয়ালি যারা, তাদের উপরে অত্যাচার জুলুম করো না, তাদেরকে খুন করো না, তাদেরকে হত্যা করো না। 3 নম্বর হলো সিহির, জাদু মন্ত্র করো না, জাদু করো না। জাদু থেকে তোমরা বেঁচে থাকো। জাদু যে করবে সেও জাহান্নামে যাবে, আর জাদু যারা করাবে এবং তার প্রতি বিশ্বাস করবে তারাও
জাহান্নামে যাবে। তাই আল্লাহ রাসূল বললেন আসসিহরু জাদু। 4 নম্বর হলো আকলুল মাল আল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করিও না। 5 নম্বর হলো আকলুর রিবা, সুদ খাইও না। সুদখোর যারা সুদ খায় তাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সুদের কারবার ছাইড়া না দিবে। এর একটাই ওষুধ, সেটাই হলো সুদ ছেড়ে দিতে হবে। সুদ ছেড়ে দিলেই আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। মদখোরের নামাজ কবুল হবে না, এর ইবাদত বন্দেগী কবুল হবে না। এর ওষুধ একটাই, ওকে মদ ছেড়ে দিতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর ইবাদত বন্দেগী কবুল হবে। তারপরে 6 নম্বরে আল্লাহ নবী বললেন ফিরারু মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে এবং তোমাদের মাল দিয়ে। খবরদার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও না। যদি তুমি মরে যাও শহীদ হয়ে যাবে, যদি মরে যাও তুমি শহীদ হয়ে যাবে, আর ফিরে যদি আসো তুমি গাজী হয়ে যাবে। অতএব খবরদার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও না। ওয়াকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহ নবী 7 নম্বরে বর্ণনা দিলেন সতীপতি মেয়েদের উপরে ব্যভিচারের ধাব্বা দিও না। সতী মেয়ে যারা, তাদের উপরে অসতীর ধাব্বা তোমরা দিও না, মানে অসতী বলে তুমি তাকে প্রকাশ করিও না। যদি মিথ্যা তহমত দিয়ে থাকো তুমি জান্নাত পাবে না, এই 7টা জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী ধমকি দিলেন, এবং এই 7টা জিনিসের জন্য আল্লাহ নবী সাবধান কইরা দিলেন। ইসলাম দরদি মা বোনেরা, তাহলে এটা তাবলীগে জালসা আমি আগেই বলেছি আমাদের পরিবর্তন করতে হবে। আমরা যারা নামাজি হয়ে যাব, বেরোজাদার যারা তারা রোজাদার হয়ে যাব। ডোন্ট কেয়ার ভাবে রাস্তাঘাটে যে মেয়েরা চলাফেরা করে তারা এবার সংযমী হয়ে যাবে, তারা এবার রাস্তাঘাটে আবরণের সঙ্গে চলাফেরা করবে। পর্দায় থাকবে বলে আপনি ডাক্তারখানা যেতে পাবেন না, আপনি শ্বশুর বাড়ি যেতে পাবেন না, বাবার বাড়ি যেতে পাবেন না, জামাই বাড়ি যেতে পাবেন না, তা নয়। আপনি সব জায়গায় যান, শ্বশুর বাড়ি যান, বাবার বাড়ি যান, জামাই বাড়ি যান, যদি দরকার হয় আপনি জালসা শুনতে যান, আপনি আরো কোনো জায়গাতে যান, ডাক্তারখানা যান, কিন্তু আবরণের সঙ্গে যান, শরীরটাকে আবদ্ধ করে যান। খালি কালো বোরখা পরতে হবে, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। বোরখা পরতে হবে, এর নাম পর্দা নয়। পর্দাগুলো মাথা থেকে পা পর্যন্ত তোমাকে আবরণ করতে হবে। তুমি যাই দিয়ে পারবে 10 হাত কাপড়ের উপরে তুমি পারো একটা ওড়না দিয়ে দাও, পারো একটা মোটা চাদর দিয়ে দাও, চাদর দিয়ে তুমি শরীর আবরণ করো, তোমার পেট যেন উদাম না থাকে। এমন বস্ত্র পরিধান করবে যাতে তোমার শরীরের আবরণ হয়, এমন বস্ত্র পরিধান করবে না যেই বস্ত্র পরিধানের পরেও অর্ধ উলঙ্গ মনে হবে। এইরকম বস্ত্র তোমাদের জন্য আল্লাহ নবী নিষেধ কইরা দিলেন, এইরকম বস্ত্র পরিধান করে রাস্তায় চলাফেরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জুনা বিআবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন এ নবী তুমি পুরুষদের বলে দাও, মুসলমান যুবকদের বলে দাও, মুসলমানদের ইমানদারদের বলে দাও, রাস্তা দিয়ে যখন এরা চলাফেরা করবে নিঘা যেন নিচে রাখে, এরাও যেন পর্দায় থাকে। আল্লাহ সর্বপ্রথম পর্দা পুরুষের জন্য বললেন, নারীদের জন্য পর্দা আর পুরুষদের জন্য খুললাম খুললা না।
আল্লাহ পুরুষেরই জন্য আগে পর্দার কথা আলোচনা করলেন। কি বললেন? এ পুরুষের দলেরা, তোমরা রাস্তা দিয়ে চলবে, নিঘা নিচে রাখো, এদিকে সেদিকে নজর দিও না, এইদিকে সেদিকে তোমরা নজর দিও না। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ মহিলার দলেরা, তোমরা রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, তোমরা নিঘা নিচে রাখো, এদিকে সেদিকে তোমরা নজর দিও না। এ বেপরদায় তো সারে আরো তার মরদের, এ বেপরদায় তো সারে আরো তার মরদের, দুজনাকে এ দোজকে ভিজিবে। গজব এলাহি সাই আওরাত মরদ দই, ই ঝটাপটি ঝগড়া লাগিবে। এ মর্দ কবে আওরাতে রে, তুই যদি দুনিয়া পরে সারা মতে থাকি ঠিক পর্দা, কেন এসা মুসিবতে, কেন রব দোজখেতে, যত জ্বালা তোরি তো জ্বালায়। আওরাত কবে ওরে খেপা, আওরাত কবে ওরে খেপা, কি বলিস রে বেওফা, নির্দোষীকে কেন দোষ দাও, নিজেতে হইয়া রস অপরে দিতেছ দোষ, বেহায়া নিজের দোষ গাও। তুমি আমাকেই কেন দোষী বানাচ্ছ? নিজে তো তুমি দোষী। তুমি বাড়িতে সুন্দর কাপড় আমাকে পরতে দাওনি, আবার ডাক্তারখানা নিয়ে গেছো, তখন বলেছ ঢাকা পড়ে শাড়ি খান পরে। যখন তুমি সিনেমাতে আমাকে টানতে টানতে নিয়ে গেছো, আমি বলেছি যাব না, কিন্তু তুমি আমাকে জিন্স সেট পরিয়ে দিয়েছ, তুমি আমাকে টাইট সেটিং জামা কাপড় পরিয়ে দিয়ে আমাকে সিনেমা হলের দিকে তুমি নিয়ে গেছো। আজকে কেন তুমি আমারে দোষাচ্ছ? আজ কেন আমাকে দোষাচ্ছ? বেহায়া নিজের দোষ গাও, নিজের দোষ নিজে গাও। এই মতে বরাজরি লেগে যাবে মারামারি, এই মত বরাজরি লেগে যাবে মারামারি, চড়াচড়ি ঝড়েরই আকার। জাহান্নামের ভিতরে এত আযাব হবে, এত আযাব হবে, জাহান্নামের গজবে স্বামী বলে খেয়াল থাকবে না, স্ত্রী বলে খেয়াল থাকবে না, বেধড়ক মারামারি আরম্ভ হয়ে যাবে। স্বামী তার স্ত্রীকে মারবে, চড়াবে, আর স্ত্রীও আর এদিক সেদিক দেখবে না, তার স্বামীকে মারাপিটি চড়াচড়ি আরম্ভ হয়ে যাবে। জাহান্নামের ভিতরে হুড় হাল্লা শুরু হয়ে যাবে। তাহলে বোঝা গেল, আপনারা রাস্তাঘাটে চলবেন, আবরণের সঙ্গে চলবেন, সংযমী হয়ে চলবেন। ডাক্তারখানা যাবেন, সংযমী হয়ে যাবেন। শ্বশুর বাড়ি যাবেন, সংযমী হয়ে যাবেন। রাস্তাঘাটে কথাবার্তা বলবেন, আস্তে বলবেন, নরম জবানে বলবেন, চিৎকার করে বলবেন না। কোনো পুরুষের সঙ্গে কথা বলতে গেলে খুব হেসে হেসে কথা বলো না। হেসে হেসে কথা বলতে গেলে হাদিসের মধ্যে লেখা আছে ওখানে আর একজন আছে, সেটা হলো শয়তান। একটা মেয়ে একটা ছেলে যখন কথা বলে, হাসে, তখন ওই মাঝখানে আরেকটা লোক থাকে, সেটা হলো শয়তান। এবার এই দুই হাসির মাঝখানে একটা পাপের জাল বুনাতে শুরু করে, পাপের একটা ফান্দা তৈরি করে। তাই আল্লাহ রাসূল বলেছেন, আন-নিসা ও হেবালাতু শয়তান। মেয়েদের মধ্যে কিছু মেয়ে আছে যারা হলো শয়তানের ঘোড়া, এরা হলো শয়তানের ফান্দা, এরা হলো শয়তানের জাল, শয়তানের ফাঁস। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী বললেন, দুটো, একটা পুরুষ আর একটা নারী নিরালানির জন্য যখন কথাবার্তা বলে এবং দুজনেই উভয়ে হাসি হাসি কথা বলে, মুচকিয়ে হাসে, এখন যদি সামনাসামনি না হয় তবুও ফোন, সামনাসামনি স্ত্রী মেয়ের সঙ্গে কথা বলা, একটা যুবক ছেলে একটা যুবতীর সঙ্গে সামনাসামনি কথা বলা যত ডেঞ্জারাস, তার চাইতে মোবাইলে কথা বলা আরো ডেঞ্জারাস। একটা পুরুষ আর একটা নারী রাস্তার ধারে কিংবা কোনো গলি কোচাতে কোনো জায়গাতে যদি কথা বলে, এটা যত ডেঞ্জারাস, তার চাইতে বেশি মোবাইলে কথা বললে এটা হলো আরো ডেঞ্জারাস। কারণ যখন দুটো পুরুষ আর নারী দুজনা কথা বলে, পৃথিবীটা ফাঁকা থাকে, যে কোনো জায়গা থেকে কেউ মার করতে পারে, যে কোনো জায়গা থেকে কেউ দেখতে পায়, কেউ শুনতে পায়, পার্শ্ব অনেক জনা হয়তো কান ওড়ায়, দূর থেকে দেখে ওরা কি বলছে, এটা একটা তাদের মনের মধ্যে ডর থাকে, তাদের দুজনের মনের মধ্যে একটা ভয় থাকে, সব কথা কইতে পারে না। কিন্তু মোবাইলে যখন হ্যালো বলে, তখন ওই হ্যালো বলে, হ্যালো বলে,
এর মাঝখানে কোনো জিনিসের আড় থাকে না, এর মাঝখানে কোনো জিনিসের পর্দা থাকে না, তখন ওই দুইজনা ছাড়া অন্য আর কেউ শুনতে পায় না। এদের জীবনে কোনো ডর থাকে না, এদের জীবনে কোনো ভয় থাকে না। সেই জন্য ওই সামনাসামনির চাইতে মোবাইলের ফোন আরো ডেঞ্জারাস। অতএব এই ফোনটা বন্ধ রাখবেন। মা বোনেদেরকে বলছি, এই ফোন আপনারা ওই রকম অশ্লীল ভাষায় ব্যবহার করবেন না, কারণ ফোনের মাঝখানে যেটা আছে সেটাই হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই শয়তানের ফান্দা হতে, শয়তানের ফিতনা হতে তোমরা দূরে রাখো, দূরে থাকো, কারণ এই তোমাদের ঠেলতে ঠেলতে জাহান্নামে নিয়ে যাবে। ইসলাম দরদি মা বোনেরা, আরো একটা কথা আপনাকে বলেছি, সেটা হলো পরিবর্তন ঘটান, আপনি নামাজি হইয়া যান। হাদিসের ভিতরে তো প্রমাণ আছে, হাদিসের ভিতরে তো হাজার হাজার হাদিসের প্রমাণ রয়েছে। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের একটা ফিগার বর্ণনা দিয়েছেন এবং জাহান্নামীদের একটা কারণ আল্লাহ বর্ণনা দিয়েছেন। হাদিসে লেখা আছে, জান্নাতি বান্দারা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, দুনিয়াতে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল সবাইকে কি তোমরা জান্নাতে পেয়েছ? শেষ করবো এবার, আপনারা কেউ যাবেন না, শেষ দোয়াটা নিয়ে যাবেন। তো বলছিলাম, হ্যাঁ বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ জান্নাতি বান্দারা, তোমরা সবাইকে কি দুনিয়াতে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ছিল সবাইকে কি তোমরা পেয়েছ? জান্নাতে সবাই আছে? তারা বলবেন না, আল্লাহ সবাইকে পাই না, সবাইকে দেখতে পাই না। আল্লাহ বলবেন, তারা আছে কোথায় জানো? বলে না, সেটাও আমরা জানি না। কোথায় তারা আছে? আল্লাহ তারা কোথায়? আল্লাহ বলবেন, ফিন্নার, ওরা জাহান্নামের ভিতরে আছে, ওরা জাহান্নামের ভিতরে আছে। বলো, তোমরা তাকে কি দেখতে চাও? তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে কি তোমরা দেখতে চাও? তা বলবেন, আল্লাহ দেখতে পাইলে বড়ই ভালো হয়, যদি তুমি দেখাও, দেখতে পেলে আমাদের খুব আনন্দ হয়। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, জাহান্নামের মালিক, জাহান্নামের যারা ফেরেশতা রয়েছে তাদেরকে বলবে, এই ফেরেশতারা, আমার এই জান্নাতি বান্দাদের একবার যাও, নিয়ে যাও, জাহান্নামের গ্যালারিতে চাপিয়ে দাও। চতুর্দিকে গ্যালারি করে তৈরি হবে, আর এরা জাহান্নাতের উপরে, জাহান্নামের উপরে গ্যালারিতে গিয়ে উঠবে। আল্লাহ বলবেন, এই দেখো, তাকিয়ে দেখো, তোমার বন্ধু বান্ধবদের ডাক দাও। এবার তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ডাক দিবে। তারা পুড়তে পুড়তে জ্বলতে আর অত্যাচারে তারা সমস্ত ওই অবস্থায় লটপট করতে করতে তাদের কাছে এসে উপস্থিত হয়ে যাবে। এরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ভাই আমরা তো জান্নাতে চলে গেছি, তোমরা জাহান্নামে কিসের কারণ? আরে একসঙ্গে খেতাম, একসঙ্গে উঠতাম, একসঙ্গে বসতাম, একই সঙ্গে তো বন্ধু, অথচ আমি চলে গেলাম জান্নাতে আর তুমি চলে গেলে জাহান্নামে, কিসের কারণ? তখন তারা বলবে, ভাই চায়ের দোকানে বসে গল্প করেছি একসঙ্গে, চা খেয়েছি একসঙ্গে, বাজার হাট করেছি একসঙ্গে, সবকিছু একসঙ্গে ঠিক আছে, কিন্তু চায়ের দোকানে বসে বসে চা খাওয়ার সময় জোহরের আজান পড়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা মসজিদের দিকে চলে গেছো, তোমরা নামাজ আদায় করেছ। আর হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ শুনে আমরা মসজিদে যাইনি, আমরা মসজিদে যাইনি, আমরা নামাজ পড়িনি, আমরা নামাজ পড়িনি। যেমনই জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামে আগুনের জাহান্নাম, এই আগুনের জাহান্নামে তোমাদের কে নিয়ে এলো? তখন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজের ধার ধারিনি। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, ফকির মিসকিন এসেছে, কত খাবার চেয়েছে আর কত তারা আহুজারি করেছে, কান্না করেছে, দুঃখের কথা আমাদের সামনে বলেছে, কিন্তু ডনকিয়ার ভাবে চলেছি, তাদের কথা আমরা কান দিনি, আমরা তাদের খাবার দিনি, আমরা তাদের পোশাক পরিচ্ছদ দিইনি, আমরা কিছুই তাদেরকে দিইনি।
টাকা পয়সা গুনে গুনে রেখেছি, সেই জন্য জাহান্নামে এসেছি। ওয়া কুন্না নাখুযু মাআল খায়েজিন। আর মৌলভী মৌলানাদের সঙ্গে আমরা তর্ক বিতর্ক কইরাছি। অনর্থক জানি, জানা জিনিস মৌলভীকে জিজ্ঞাসা করেছি। কেন জিজ্ঞাসা করেছি? যাতে ও অপমান হয়, অপদস্থ হয়। মৌলভী যেন আমার প্রশ্নের উত্তর দিতে না পারে, লোকে যেন তাকে দূরাই বাসে, আগামীর থেকে যেন ওর ভাত বন্ধ হয়ে যায়, ইমামতি যেন বন্ধ হয়, ইমামতি যেন ছুটে যায়, লোকে জানবে এ মৌলভী জানে না কিছু, তাড়িয়ে দে মসজিদ থেকে। আমরা অনার্থকদের সঙ্গে ঝগড়া করেছি। এই তিনটা কারণে তারা জাহান্নামে যাবে। এক নম্বর হলো লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। দুই নম্বর হলো ওয়ালামনাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন ফকিরকে খাবার দিনি। তিন নম্বর হলো ওয়া কুন্না নাখুযু মাআল খায়েজিন, আমরা আলিমুল আমাদের অপমান অপদস্থ করার জন্য তর্ক বিতর্ক কইরাছি। নারায়ে তাকবীর। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পর। তাই বলি কি ওরে মন, যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই বলি কি ওরে মন, খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, ভোরের পাখি খোদাই ডাকে, মন যে পাগল করে। ডালে বসে ডাকছে কোকিল, কুহু কুহু করে, ভোরের পাখি খোদাই ডাকে, মন যে পাগল করে। তাই বলি কি ওরে মন, দিদার কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেষ করতাম, তো শেষ করার জন্য আমি সভাপতি মহাশয়কে আদেশ দিলাম, আপনি জালসার কাজ